গাইস, ওয়েলকাম টু বেক ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম। সবার সাথে আজকে অনেকদিন পর নতুন একটা আপডেট নিয়ে আসলাম। যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে দুবাই যাবেন, ওয়ার্ক ভিসা নিয়ে, লেবার ভিসা নিয়ে, ট্রাভেল ভিসা নিয়ে, ভিজিট ভিসা নিয়ে, আরবি ভাষার ভিসা নিয়ে আপনারা চাচ্ছেন, অনেক দিন ধরে কিন্তু আপনারা অপেক্ষা করতেছেন যে আপনারা দুবাই যাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই একটা বিশাল বড় একটা ইনফরমেশন দিব, যাতে আপনাদের মাঝে কোনো একটা উপকার আসতে পারে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের 2025 সালে যে অনেকেই কিন্তু চাচ্ছে যে দুবাই যাওয়ার জন্য। জুন মাস থেকে কিন্তু আবারও বাংলাদেশের জন্য দুবাই ভিজিট ভিসা হোক বা ট্রাভেল ভিসা হোক বা লেবার ভিসা হোক, প্রত্যেকটা ভিসা কিন্তু চালু করেছে। প্রতিদিন কিন্তু তারা 30 থেকে 50টা ভিসা কিন্তু তারা ভিজিট ভিসা তারা কিন্তু কি করছে, ইস্যু করা হচ্ছে। বিশেষ করে আমি কোন কোন ধরনের ক্যাটাগরিতে ভিসা গুলো মানে এম্বাসি থেকে দেওয়া হচ্ছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এবং স্কিল প্রফেশনাল ভিসা, যেটা আমরা লেবার ভিসা বলি। যদি আপনার স্কিল থাকে, যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, আপনার জন্য কিন্তু বিশাল বড় সুযোগ আছে। যারা যারা দেখতেছেন আমি ভিডিওটা লাস্ট মোমেন্টে আমি বলতে চাবো যে কে কে দুবাই ভিজিট ভিসা নিয়ে, লেবার ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, লেবার ভিসা নিয়ে কে কে যেতে পারবেন। আচ্ছা, অনেকে বলে যে দুবাই ভিসা বন্ধ। আচ্ছা, এই জিনিসটা কতটুকু সত্য? আমরা কিন্তু সঠিকভাবে জিনিসটা কি আমরা আপডেট বা আমরা কোন কান থেকে সঠিকভাবে আমরা যাচাই করেছি কিনা, বা আমরা এম্বাসিতে গিয়ে আমরা কি সঠিক ইনফরমেশন নিয়েছি কিনা, বা আমরা গুগলে, ওয়েবসাইটে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা কি ইনফরমেশন নিয়েছি কিনা, এটা আমি আদৌ জানা নাই। কিন্তু অনেকেই কিন্তু টোটালি বলতেছে যে দুবাই ভিসা বন্ধ। আসলে এই জিনিসটা কিন্তু টোটালি, এই জিনিসটা ফলস আমার কাছে মনে হচ্ছে। দুবাই ভিসা চালু আছে, তবে বিশেষ ক্যাটাগরিতে, বিশেষ প্রফেশনাল মাধ্যমে, বিশেষ স্কিল সাপেক্ষে তারা কিন্তু ভিজিট ভিসা, তারপর লেবার ভিসা, ওয়ার্ক ভিসা, তারপর বিভিন্ন ধরনের ভিসা যেগুলো, এগুলো কিন্তু ভিসা দিচ্ছে। তবে কিছুটা ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা কিন্তু ভিজিট ভিসা চালু করেছে। আচ্ছা, আমি যদি বলি যে ভিসার ধরন, আমি ভিসার শর্ত বলি, ঠিক আছে, কি কি ধরনের ভিসা চালু হয়েছে। আমি প্রথমে বলতে চাচ্ছি যে 1 নম্বর ট্যুরিস্ট ভিসা, যেটা আমরা ভিজিট ভিসা বলি। আবেদন করার আগে আপনাকে অনলাইনে বা এয়ারলাইন্স বা ট্রাভেল একজন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে, যেগুলো সরকার অনুমোদিত, আপনারা কিন্তু এই ধরনের এজেন্সির কাছে আপনারা যোগাযোগ করবেন। গিয়ে আপনারা জানতে চাবেন যে আমি ভিজিট ভিসার জন্য আমার এই ডকুমেন্ট আছে, আমার এই আমি এই জায়গা ঘুরতে গিয়েছি বা এই জায়গাতে আমি প্রিভিয়াসলি ঘুরেছি, আমি কি দুবাই ভিসা ভিসা নিয়ে আমি চাচ্ছি এখন দুবাই ঘোরার জন্য, তো আমি কি যেতে পারবো কিনা আপনার। আচ্ছা, প্রথমে তারা বলবে যে আপনাকে 6 মাসে একটা পাসপোর্ট থাকতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকতে হবে, তারপর একটা এয়ার টিকেট থাকতে হবে, হোটেল বুকিং থাকতে হবে, এবং ভ্রমণ বীমা থাকতে হবে। তারপর ভিসা পেতে হলে আপনাকে সময় লাগবে প্রায় 5 থেকে 6 দিনের ভিতরে। ভিসা পাওয়া গেলে আপনাকে 60 দিনের মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে। আপনার যখন ভিজিট ভিসা পাবেন, তখন কিন্তু আপনার 60 দিনের ভিতরে আপনাকে এন্ট্রি করতে হবে দুবাই ইমিগ্রেশনে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওয়ার্ক ভিসাটা, যেটা বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের অধিকাংশ আমার ভাইয়েরা, তারা কিন্তু ভিজিট ওয়ার্ক ভিসা নিয়ে কি এই দুবার উদ্দেশ্যে মানে যেতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে, বা যে কোনো কাজের উদ্দেশ্য হোক, যে কোনো ভিসা হোক না কেন, বা আমাদের দেশের বাইরে কিন্তু একটা বিশাল বড় আমাদের সমবাজার হচ্ছে দুবাই ওয়ার্ক ভিসাটা। আচ্ছা, আমি যদি বলি যে দুবাই পৌঁছানোর পর আপনাকে 60 দিনের ভিতরে, দিনের মধ্যে কিন্তু একটা মেডিকেল ফিটনেস এবং টেস্ট বাধ্যতামূলক আপনাকে পরীক্ষা করতে হবে। যেমন আমরা বলি কি 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 ধরনের টেস্ট আপনাকে করতে হবে, যেমন টিবি, তারপরে হেপাটাইটিস, তারপর এইচআইভি টেস্ট, যেটা রক্ত পরীক্ষা, যে কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের সংক্রমণ আপনার শরীরে আছে কিনা, এই ধরনের কয়েকটা 3-4টা টেস্ট আপনাকে করে নিতে হবে। তারপর আপনাকে একটা জিনিস হচ্ছে গোল্ডেন ভিসা। আপনারা অবশ্যই জানেন যে ট্যুর ভিসার পাশাপাশি, ওয়ার্ক ভিসার পাশাপাশি আপনার কিন্তু গোল্ডেন ভিসাও কিন্তু চালু আছে, যেটা দীর্ঘমেয়াদী, যেটা আপনার এখানে বসবাস করতে পারবেন, দীর্ঘমেয়াদী আপনি এখানে থাকতে পারবেন, আপনার পরিবারকে নিয়ে, আপনার আহ রিলেটিভকে নিয়ে আপনার এখানে থাকতে পারবেন, কিন্তু আপনি দীর্ঘদিন ধরে থাকতে পারবেন। আচ্ছা, এই ভিসা সাধারণত 5 বছর এবং 10 বছর মেয়াদে আপনি এখানে থাকতে পারবেন। আপনার শুধু গোল্ডেন ভিসার জন্য এটা কিন্তু এই ধরনের অপরচুনিটি, অন্য কোনো ভিসার জন্য এই ধরনের সুযোগটা নাই। আচ্ছা, সর্বনিম্ন আপনাকে গোল্ডেন ভিসা পাওয়ার জন্য অনেকেই কিন্তু টাকা আছে, কিন্তু তারা কিন্তু ভিসা নাই। তো অনেকে কিন্তু অনেক ধরনের টাকা আছে, কিন্তু তারা ভিসা নিয়ে দুবাই যেতে পারতেছে না। যাদের আমি বলবো আপনার বিশাল বড় অ্যামাউন্ট আছে, আপনার ইনভেস্ট করার আপনার ক্যাপাবিলিটি আছে, আমি বলবো আপনি দুবাই গোল্ডেন ভিসার জন্য আপনি ট্রাই করতে পারেন। গোল্ডেন ভিসা হচ্ছে যারা আলাদা করে দুলাল এবং বড় লোক এবং বিজনেসম্যান, যারা অনেক প্রভাবশালী, ধনী বিত্তশালী, যাদের ইনকাম ভালো, তারা কিন্তু দুবাই চাচ্ছে, লাইফস্টাইল নিয়ে দুবাই চাচ্ছে বসবাস করার জন্য, দীর্ঘমেয়াদী বিজনেস করতে চাচ্ছেন, আপনারা কিন্তু গোল্ডেন ভিসাটা আপনারা দেখে নিতে পারেন। আপনার জন্য মনে হচ্ছে এটা বিশাল বড় সুযোগ, যেহেতু 5 থেকে 10 বছর এটা একটা অপরচুনিটি আছে।
অনেকে বলে মাত্র 23 লাখ টাকা লাইফস্টাইল ভিসা পাওয়া যায়, এগুলো ভুয়া তথ্য। দেখেন আপনি যেটা আমরা বলি সামান্য 20,000 দেড়হাম, 20 লাখ দেড়হাম নিয়ে আপনার যেটা 2 মিলিয়ন বা 10 বছর গোল্ডেন ভিসাটা আপনার পেতে পারেন, ঠিক আছে। আপনারা কিন্তু এই ধরনের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য আপনি কিন্তু ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন যে 20 লাখ দেড়হাম নিয়ে আপনি কিন্তু দুবাই গোল্ডেন ভিসাটা আপনার নিতে পারেন। আবেদন প্রক্রিয়াটা আমরা দুজি বলি যে আপনারা কি কি ধরনের আবেদন করবেন, কোন ধরনের ভিসা লাগবে বা ঠিক করে নেবেন আপনি কোন ধরনের ভিসা চান। আপনি কি ট্রাভেল ভিসা চান, আপনি কি গোল্ডেন ভিসা চান, আপনি কি বিজনেস ভিসা চান, আপনি কি ওয়ার্ক ভিসা চান, আপনি ডিসাইড করবেন। আচ্ছা, তখন আপনার যখন ডিসাইড করবেন তখন কিন্তু আপনার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন, আপনার পাসপোর্ট, ছবি, টিকেট, হোটেল বুকিং, ইন্স্যুরেন্স, ব্যাংক স্টেটমেন্ট, এবং অনলাইনের মাধ্যমে আপনার এয়ারলাইন্স এবং এজেন্সির মাধ্যমে যেগুলো সরকারি অনুমোদিত এই ধরনের এজেন্সির মাধ্যমে আপনি চাইলে আবেদন করতে পারেন। আপনাকে 3 থেকে 5 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার আবেদন প্রসেসিংটা শুরু হয়ে যাবে। ভিসা পাওয়া গেলে আপনার কিন্তু 60 দিনের ভিতরে আপনার কি করতে হবে, এন্ট্রি করতে হবে। আর আমি পরিশেষে একটাই কথা বলবো, আপনাকে পাসপোর্টের মেয়াদ কিন্তু 6 মাসে থাকতে হবে, ঠিক আছে। যেটা ভ্রমণ বীমা ব্যাংক স্টেটমেন্ট থাকলে ভিসা অনুমোদন সম্ভাবনা কি বেড়ে যায়। আপনার যখন আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকবে, ব্যাংক স্টেটমেন্ট থাকবে, তখন কিন্তু আপনার ভিসা পাওয়াটার পসিবিলিটি খুবই বেড়ে যায়। এবং ভুয়া এজেন্টদের ফাঁদে না পড়ার সবসময় অফিসিয়ালি ওয়েবসাইটে এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনারা যাচাই বাছাই করে এই ধরনের আবেদন করতে চাবেন। গোল্ডেন ভিসার ক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগ ছাড়া কোনো শর্টকাট কোনো অর্থ নাই, ঠিক আছে। তো পরিশেষে আমি এটি বলবো যে দেখেন বন্ধুরা, ভিসা 2025 সমস্ত, তো আশা করি আজকের যে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে বা আপনারা কাজে আসবে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, আমাকে অনেকেই এই বিষয়টা সম্পর্কে বলতে চাচ্ছিল, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়ে দিলাম যে বর্তমানে বাংলাদেশে ভিসা চালু আছে, কিন্তু সত্যের সাপেক্ষে নিয়ম অনুসারে আপনারা কিন্তু দুবাই চাইলে যেতে পারবেন। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো বেশি সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও দিতে পারি, যাতে প্রত্যেকটা মানুষ ইনফরমেশন পেয়ে যাতে কারো দালাল বা কোনো ভুয়া এজেন্টের ফাঁদে না পড়ে, এই তথ্যটি দেওয়ার জন্য আমি সবসময় ট্রাই করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।